ওয়েলকাম টু মুন্নিজ কিচেন। চলে এলাম আপনাদের সামনে নতুন একটা ভর্তার রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদেরকে যে ভর্তাটা করে দেখাবো সেটা হচ্ছে ধনেপাতা ভর্তা। ধনেপাতা আমাদের শরীরের জন্য খুবই হেলদি। চলুন তাহলে ধনেপাতা ভর্তা করতে প্রথমে যা যা লাগবে আমরা সেটা দেখে নিই। ধনেপাতা কুচি করে কাটা 2 কাপের মতো, সরিষার তেল পরিমাণ মতো, 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কাটা, কাঁচামরিচ ভাজা 6টি, লবণ স্বাদ মতো, বড় সাইজের রসুন কুচি করে কাটা। চলুন তাহলে ধনেপাতা ভর্তা কিভাবে করতে হয় এখন আমি সেটা আপনাদেরকে করে দেখাবো। ধনেপাতা ভর্তার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। খুব বেশি তেল দিব না। এখন আমি এই পেঁয়াজ কুচি আর রসুনগুলো হালকা করে ভেজে নিব। অনেকে কাঁচা দিয়ে থাকে, কিন্তু আমি মনে করি একটু হালকা হালকা করে ভেজে নিয়ে ধনেপাতা ভর্তা করলে তখন খেতে অনেক বেশি মজা লাগে। এটা ব্রাউন কালার না আসা পর্যন্ত ভাজতে থাকবো। আর ভর্তার জন্য কিন্তু অবশ্যই সরিষার তেল লাগবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজের রং অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকেই ভেজে রাখা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবারও একটু ভেজে নিব। একটু নেড়েও দিচ্ছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ধনেপাতা কুচি আমি অর্ধেকটা হালকা করে একটু ভেজে নিব, আর বাকি অর্ধেক রেখে দিব। খুব বেশি ভাজবো না, জাস্ট 1 মিনিটের মতো এভাবে নেড়ে দিব। আমি এখানে ভেজে আর কাঁচা একসঙ্গে করে ভর্তা করব এই জন্য, কারণ এতে খেতে খুব বেশি মজা লাগে। একটু লবণ দিয়ে দিব। এক মিনিট আমার হয়ে গেছে। তো আমি এখন এটাকে ভর্তার জন্য একটু ঠান্ডা হতে দিব, আর এর জন্য চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ, ধনেপাতা এগুলো ঠান্ডা হয়েছে। এই পর্যায়ে আমি যেটা করব সেটা হচ্ছে এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে ডলে নেব। খুব ভালোভাবে ডলতে হবে। আর ধনেপাতা ভর্তাতে সবসময় একটু ঝালের পরিমাণ বেশি দিবেন, তাহলে খেতে খুব মজা লাগবে। খুব ভালোভাবে ডলে নিচ্ছি। রসুনগুলো একটু এরকম থাকবে, কারণ রসুন কুচিগুলো যখন এমন থাকবে ভর্তার সঙ্গে যখন খাবেন তখন খেতে আরও বেশি মজা লাগবে। আমার এটা ভর্তা করানো হয়েছে। এখন এই পর্যায়ে যেটা করব সেটা হচ্ছে এই কাঁচা ধনেপাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আবারও ভালোভাবে ভর্তা করব। ধনেপাতা ভর্তা খাবারের রুচি বাড়াতে সাহায্য করে, তাছাড়া এটা হজম শক্তি বাড়াতে অনেক হেল্প করে। আগে যেহেতু আমি লবণ দিয়েছিলাম, তো এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিব। দিয়ে আবারও মাখাবো। সব শেষে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। লবণ হয়েছে কিনা সেটা আমি চেক করব একটু। হ্যাঁ, লবণ হয়েছে। আপনারা ধনেপাতা ভর্তায় লবণ অবশ্যই খুব সাবধানে দিবেন, কারণ ধনেপাতাতে একটু লবণ হলেই আর খেতে ভালো লাগে না। আমার ভর্তা করা কমপ্লিট। তো এটাকে আমি এখন সার্ভিং ডিশে তুলে সার্ভ করব।
তো তৈরি হয়ে গেল মজাদার ধনেপাতা ভর্তা। ধনেপাতা ভর্তা আমার তো গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখেন, আমি শিওর আপনাদের ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আমার এই সিম্পল ভর্তা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার দিবেন, আর মাস্ট আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।